আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যারা রমজান পালন করবে, এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে তাদের অন্তরে আল্লাহর ভয় অর্জিত হবে, তাকওয়া অর্জিত হবে। আর যারা তাকওয়া অবলম্বন করে চলবে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি। কি বলা হয়? আল্লাহর ভয়কারী বান্দা। এই মুত্তাকিদের গুণ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে সূরা আল বাকারার 2 এবং 3 নম্বর আয়াতে 5টি গুণের কথা উল্লেখ করা হয়েছিল। আজ সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মুত্তাকিদের 10টি গুণের কথা বলা হয়েছে। গত সপ্তাহে মুত্তাকিদের কয়টা গুণ বলা হয়েছে? 5টা। আজকে এই আয়াতের ভিতরে আছে 10টি গুণ, মুত্তাকিদের 10টি গুণ। তার ভিতরে আজকে একটি গুণের কথা আলাপ করব, সেটার নাম হচ্ছে জাকাত। যাদের উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে তারা জাকাত প্রদান করবে, তাহলে তারা মুত্তাকি হতে পারবে। মুত্তাকিরা জাকাত আদায় করে। মুত্তাকিরা কি করে? জাকাত আদায় করে। আর আমরা অনেকে জাকাত দেওয়ার বিধান আমার উপরে অপরিহার্য হয়ে গেছে, দিতেই হবে, কিন্তু মূল টাকার থেকে ঘাটতি হবে, এই জন্যে আমরা জমা করি, ওই টাকা ভেঙে আমরা জাকাত দেই না। কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মালগুলো জাহান্নামের ভিতরে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। সেই মালগুলো নিয়ে যে ব্যক্তি জাকাত দেয় নাই তার সোয়ালে, তার বুকে, তার পৃষ্ঠদেশে জোর করে চেপিয়ে ধরা হবে। তখন ওই ব্যক্তি বিরাট বিরাট চিৎকার করবে। তখন মাল, ওই মালের জবান আল্লাহ পাক খুলে দেবেন। মাল বলবেন, মালিক চিৎকার করলে হবে না, আমি আপনার গচ্ছিত সম্পদ, আমাকে অনেক সযত্নে আপনি ব্যাংকে জমা রেখেছিলেন, আরন চেস্টের ভিতরে রেখেছিলেন, আজকে তার প্রতিফল আপনাকে গ্রহণ করতেই হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জাকাত দিতে হবে। জাকাতের নেশাব কেমন? যারা মাদ্রাসায় পড়িয়েছেন বা প্রত্যেকেই জানেন, প্রতি বছর তো আমরা জেনে থাকি, 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপের পরিমাণ যদি কারোর কাছে জমা থাকে তার উপরে জাকাত ফরজ। এখন আমরা টাকায় আসি। বর্তমান এবছর খুলনা বিভাগের ওলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত, যার কাছে 85,000 টাকা জমা থাকবে এক বছর, কতদিন? যার কাছে 85,000 টাকা জমা আছে তার উপরে জাকাত বাধ্যতামূলক, ফরজ। শতকরায় 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। 1000-এ 250, লাখে 1000-এ 25 টাকা, 1000-এ 25, 100-এ 2.5 টাকা, 1000-এ 25, 10,000-এ 250, আর 1 লক্ষ টাকায় 2,500, এই হিসাবে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হয়, 52.5 তোলা রূপের কথা উল্লেখ আছে কেন? যদি কারোর কাছে রূপও জমা থাকে অত পরিমাণ, রূপের উপরে জাকাত দিতে হবে। যদি কারোর কাছে 7.5 ভরির মতো সোনা জমা থাকে তার উপরেও জাকাত ফরজ হবে। এখন আমাদের স্ত্রীদের যে গহনা আমরা দেই, যেটা সব সময় ইউজ করে, কানে 2টা থাকে, হাতে 2টা থাকে, গলায় হয়তো ছোট একটা থাকে, এর উপরে জাকাত না। যেগুলো জমা আছে, হয়তো 3 ভরি স্বর্ণ আছে, কোনো মেহমানের বাড়িতে গেল তখন অতিরিক্ত পড়লো, এই অতিরিক্ত স্বর্ণের জাকাত দিতে হবে। আবার অনেকে আছেন যে মেয়ের জন্য বিয়ে হবে এখনও 10 বছর পরে, এখন গায়ে জুতা আছে ভালো, মেয়ের জন্য একটা বালা তৈরি করে রাখছে, বা গলার নেকলেস বা হার তৈরি করে রাখছে, দুল তৈরি করে রাখছে, এটা তো জমা আছে, এর উপরে জাকাত দিতে হবে। যদি জাকাত না দেন কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ইসলামের ভিত হচ্ছে 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আল্লাহর হাবিব বলেন, ইসলামের ভিত 5টা। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জাকাত। জাকাতের গুরুত্ব অত্যন্ত বেশি, কিন্তু আমরা টানে বলি দেই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতের নিয়ে রাখছি 3 নাম্বারেতে, 5 নাম্বারে। জাকাতের দিকে আমরা খেয়াল করি না, কিন্তু জাকাত হচ্ছে
ইসলামের 5টা ক্ষতির ভিতরে কয় নাম্বার? 3 নাম্বার। আজকে আমি সেই জাকাতের উপরেই আলাপ করব, কারণ রমজানে জাকাত দিলে বেশি উপকার পাওয়া যাবে। আপনারা 2 ভাই, এক ভাই গরিব মানুষ, কিন্তু আপনার কাছে চাইতে পারে না লজ্জার ভয়ে। তখন আপনি কি করবেন? ওই ভাইরে বলবেন, ভাই আমার তো 2টা ভাইপো আছে, ভাবি আছে, তা কিছু টাকা নেন, এইগুলো দিয়ে তাদের ঈদের বাজার করে দেন। জাকাতের টাকা দিচ্ছেন, কিন্তু ভাইরে বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন ডবল নেকি পাবেন আপনি ভাই। কেন? একে তো আপন রক্ত, আবার আত্মীয়, আবার আপনি তাদের পরিবারের পাশে দাঁড়ালেন। আপনার যদিও জাকাতের টাকা, তারপরেও আপনার ভাই মনে করবে হাদিয়ার টাকা। জাকাত দেওয়ার সওয়াবও পাবেন, হাদিয়া দেওয়ার সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা নিজের পরিবারের দিকে তাকাই না। আমরা যেখানে গেলি মারহাবা, সেখানে মারহাবা। ওই জায়গায় পাঠাই দাও 1 ট্রাক শাড়ি, ওরে বাপারে উমুক সাহেব শাড়ি দিয়েছে। মোটামুটি 2-3 বার পরার পরে যদি চাচি আম্মা গোসল করে আর দরজা দিয়ে যদি ঢাকে, এক্সরে করা লাগে না, কি আছে সব গোডাউনে দেখা যায়। এই রকম শাড়ি দিলে হবে না, দিতে হবে মানসম্মত। আমরা জাকাতের কাপড়টা এমনই দেই, চাচা জাকাতের কাপড় পরি ঢুকবে, আমি হুজুর দেখবো চাচার মোটামুটি একেবারে 2 ঠ্যাং সহ ভিতরে যা আছে সব দেখা যাচ্ছে, এই রকম পাতলা। মানে এই রকম কাপড় দিলে হবে না, দিতে হবে মানসম্মত। নিজে যেমন খাবেন, নিজে যেমন পরবেন, আর একজনকে দেওয়ার সময় সেই মানের দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত উদার। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস পালন করে না 14ই ফেব্রুয়ারি। আর আমাদের দিন আর দিন ওয়ান নাসিহা, ইসলাম ধর্ম যারাই পালন করে, প্রতিদিনের, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড এই ইসলাম ধর্ম যারা পালন করে, তাদের জন্য সব ভালোবাসার সময়। সুবহানাল্লাহ বলেন। ভ্রাতৃত্ব বন্ধনে আল্লাহর রসুল আবদ্ধ করেছেন। এইভাবে যদি আমরা মৃত্যু পর্যন্ত চলতে পারি, কিয়ামতের ময়দানে আমরা পুরস্কৃত হব, আল্লাহর চির শান্তির স্থান জান্নাত পাবো। একটু বলেন সুবহানাল্লাহ। এখন জাকাত দিতে হবে। কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় নামাজের কথা ডাইরেক্ট আয়াতে আছে 82 জায়গায়। কত জায়গায়? নামাজের কথা 30 পারা কোরআনে কত জায়গায় আছে? প্রায় নামাজের পরেই আল্লাহ পাক আকামাস সালাহ ওয়া আতাজ যাকা, নামাজের পরপরই জাকাতের কথা বলেছেন। কিন্তু আমরা নামাজ পড়ি, জাকাতের দিকে আমরা খেয়াল করি না। কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার অন্যতম মাধ্যম হচ্ছে জাকাত আদায়। ইসলামী স্টেট যদি কায়েম হয়, আপনার জাকাত জোর করে ধরা লাগবে না, গভর্নমেন্ট এটা আদায় করবে, গরিবদের ভিতরে বন্টন করবে। 1-2 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের দ্বিতীয় ওমর বলা হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ, ওমর ইবনুল আব্দুল আজিজের সময় জাকাত কে নেবে, জাকাত কে নেবে, এইরকম করে মাইকিং করা হতো। জাকাত নেওয়ার মতন, জাকাত দেওয়ার মতন কোনো লোক খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। জাকাত কে নেবে, জাকাত কে নেবে, জাকাত কে নেবে। ইসলামে জাকাতের বিধান বলে একটা বই আছে, আল্লামা ইউসুফ কারজাবি লিখছেন আরবিতে, এইটা বঙ্গানুবাদ করেছে মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামী আন্দোলনের প্রথম সারির বাংলাদেশের একজন আলেম। 2 খণ্ড এইরকম পুরো। ইসলামে জাকাতের বিধানের ভিতরে দ্বিতীয় ওমর ইবনু আব্দুল আজিজের সময়কার একটা ঘটনা উনি উল্লেখ করেছেন। ওনার সময়ে একজন ধনী মানুষ জাকাতের টাকা একটা প্যাকেটের ভিতরে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেক বাড়িতে যেয়ে বলতেছেন, ভাই আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, তুমি কি জাকাতের টাকা নিবা? যার বাড়িতে যায়, যার দুয়ারে যায়, সে বলে, ভাই আমি জাকাতের টাকা নেই না, আমি জাকাত দেওয়ার মতন ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। জাকাত কে নেবে, জাকাত কে নেবে? জাকাত কেউ নেয়ার লোক নেই। ওই লোকটা থলের ভিতরে জাকাতের টাকাগুলো নিয়ে মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছেন আর একটা এলাকায়, যে সেখান দিয়ে যদি জাকাত দেয়া যায়। হঠাৎ করে দেখে মরুভূমির এক প্রান্তে আল্লাহর একজন বান্দা ধুলা বালি মাখা অবস্থায় ওখানে বসা আছেন।
তখন এই ব্যক্তি, যে ব্যক্তি জাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, মরুভূমিতে ওই লোকটাকে দেখার পরে মনে করছে এই লোকটা মনে হয় জাকাত নেবে, এর অবস্থা দেখি মনে হচ্ছে গরিব। তো মনে অনেক আনন্দ নিয়ে আলহামদুলিল্লাহ যে আমার প্রাপ্যটা আমি দিতে পারবো, অন্তত জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো, আসামি একজন পাইছি। ওই ব্যক্তি টাকার টোপলাটা নিয়ে মরুভূমিতে যেই ব্যক্তি বসা আছে তার পাশে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা আমার সালাম গ্রহণ করেন। সালামের জবাব দিয়েছেন। ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে ওই ব্যক্তি বলতেছে, ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন গরিব মানুষ, আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, এইগুলো আপনাকে আমি দিলাম, আপনি নেন। যেই মাত্র এই কথা বলেছে, যাকে মনে করিছে গরিব মানুষ, জাকাতটা আপনি নেন, মরুভূমির ভিতরে বালু মেখে বসে আছে, ওই ব্যক্তি বলে, আপনি বলেন কি ভাই, আমার এই টোপলা দেখতেছেন, আপনার চাইতে আরো বেশি মাল এখানে জাকাতের মাল আছে, আমি 2 মাস ধরে খুঁজতেছি কাকে আমার এই জাকাতের টাকাগুলো দেবো, তা নেওয়ার মতন কাউকে পাচ্ছি না, আর আপনি আমার জাকাতের টাকা দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামী স্টেট যদি কায়েম হয়, বর্তমান জরিপ, ইসলামী স্টেট যদি কায়েম হয়, বাংলাদেশে যত ধনী আছে এদের থেকে জাকাতের মাল যদি কালেক্ট করা হয়, 1 বছরের ভিতরে 80% গরিব বাংলাদেশে সবাই সচ্ছলতার পর্যায়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামী স্টেট বড়ই প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আজকে সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের কয়টা গুণ আছে? 10টা। আমি আলাপ করব একটা, সেটা কি? জাকাত। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যারা জাকাত না দেবে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের সামনে তাদের জাকাতের মালগুলো হাজির করা হবে। হাজির করার পরে ওই মাল দ্বারা আল্লাহ পাক একটা বিষধর সাপ বানাবেন, যেই সাপের মাথার ভিতরে কোনো চুল থাকবে না। টাক মাথা সাপ, যেই সাপের মাথায় কোনো পশম থাকে না, বিজ্ঞানীরা বলে সেই সাপের বিষে অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। যেই সাপের মাথায় কোনো পশম নেই সেই সাপের বিষ কি? এই সাপগুলোকে যখন তৈরি করা হবে জাকাতের মাল দিয়া, যারা জাকাত দেয় নাই এদের গলায় ওই সাপটা পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই টাক মাথাওয়ালা সাপ ওই জাকাত যে ব্যক্তি দেয় নাই তার 2 গালের ভিতরে দংশন করতে থাকবে। এত বিষ ওই সাপের দংশনে ওই ব্যক্তির শরীরের ভিতরে প্রবেশ করবে, সমস্ত শরীরটা বিষে নীল বর্ণ হবে, বারবার সবল দেবে, বারবার চিৎকার করবে, তবু আল্লাহ পাক তার আযাবের কোনো লাঘব করবেন না, ওইভাবে আযাব খাইতেই থাকবেন। জাকাত, এই জাকাত এখানে যারা আছেন যদি বলেন হুজুর আমার জাকাত ফরজ হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? আপনার ঋণ যেগুলো আছেন, জমা যে টাকাগুলো আছে, এই ঋণগুলো বাদ দেন, দেওয়ার পরে যদি 85,000 টাকা আপনার কাছে থাকে আপনার উপরে জাকাত ফরজ। আর জাকাত যদি দেন আপনার সম্পদের পবিত্রতা জাকাত দ্বারাই আল্লাহ পাক আবার করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতের লাস্টে বলতেছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্যবাদী, অর্থাৎ আল্লাহ পাক যে গুণগুলোর কথা বলেছেন এগুলো যারা দুনিয়ায় পালন করে চলবে, এরা আল্লাহর মুত্তাকি বান্দা, আর মুত্তাকি বান্দারাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই সত্যপরায়ণ খোদাভীরু লোকেরাই
আল্লাহ পাকের মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ বলেন। এখন যাকাত যদি আপনি না দেন তাহলে আপনার উপায় কি? যাকাত যদি আপনি না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলতেছেন, তোমরা যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখো, তোমরা যাকাত যদি না দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের কঠিন আযাবের ভিতরে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের কঠিন ময়দানে যাকাতের মালগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করার পরে জুহুরুহুম ওয়া জুনুবুহুম, তাদের পৃষ্ঠদেশে, তাদের সোয়ালে, তাদের মুখে সবড়াই সবড়াই ধরা হবে। তখন তারা বিরাট বিরাট চিৎকার দেবে। তখন ওই মাল কথা বলবে, বলবে মালিক সযত্নে আমাদেরকে রেখেছিলেন জমা করে, আমরা ছিলাম গরিবদের হক আপনি দেননি, আজকে আমাদের থেকে আপনি একটু স্বাদ গ্রহণ করেন। কি গ্রহণ করেন? স্বাদ গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে 34 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান, তোমাদের ভিতরে কিছু পীর সাহেব, ধর্মযাজক আর কিছু আলেম আছে যারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, যারা মানুষের ধন সম্পদগুলো অন্যায়ভাবে খাচ্ছে। অর্থাৎ খ্রিস্টানদের ভিতরে যারা ধর্মযাজক ছিল, ইহুদিদের ভিতরে যারা আলেম ছিল, এরা ভুলভাল ফতোয়া দিয়ে মানুষের কাছ থেকে যাকাতের মালগুলো নিজেরা খাইতো অন্যায়ভাবে, কিন্তু এইগুলো ছিল গরিবদের হক। বর্তমানেও যদি কোনো আলেম, কোনো পীর সাহেব ধর্ম যারা প্রচার করে, এরাও যদি গরিবের মাল খায়, তারাও ওই আয়াতের ভিতরে শামিল হবে। আর তারা কি করে? ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথের থেকে মানুষগুলাকে অন্য পথে ফিরায় রাখে। এরপরে কিভাবে ফিরায়? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা জমা রাখে আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করো। একটা চোর ধরিছেন, চোর ধরার পরে বিরাট মাইর দিচ্ছেন, এখন কি আপনি বলবেন যে মজা এবার দেখো কেমন লাগে? বলবেন? মার দেওয়ার পরে কি মজা পায় না ব্যথা পায়? কিন্তু আমরা মজা বলি কেন? চুরি আর করবি, চুরি করেছিস যেমন আনন্দে, এবার পাদানি খা, দেখ কেমন আনন্দ লাগে। আমরা কৌতূহল করি বলি। আল্লাহ বলছে যারা যাকাতের মাল গরিবদের না দিয়ে জমা করে রাখে, এদেরকে জাহান্নামের কঠিন আগুনের সুসংবাদ প্রদান করেন। তাহলে আল্লাহ বলতেছে যাকাতের মালগুলো গরিবদের হক, এগুলো দেও নাই, মজা মেরিছো, জাহান্নামের ভিতরে আগুন ভোগ করি, দেখো কেমন মজা লাগে। কথা কি বুঝতে পেরেছেন? যাকাত না দিলে এত বড় কঠিন আযাব। কেমন আযাব হবে? 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন জাহান্নামের আগুনে যাকাতের মালগুলো গরম করা হবে, উত্তপ্ত করা হবে। অতঃপর ওগুলো দ্বারা তাদের কপালে, তাদের কোমরে, তাদের পিঠে, তাদের বক্ষ দেশে দাগ দেয়া হবে, সুপড়াই ধরা হবে। তখন তারা বিরাট বিরাট চিৎকার করবে। তখন ওই মাল বলবে, মালিক চিৎকার করেন কেন? আমরা তো আপনার জমা করে রাখা সম্পদ। সুতরাং হাযা মা কানাস্তুম মা কুনতুম তাকনিজুন, আমরা আপনার জমাকৃত অর্থ, জমাকৃত সম্পদ, আজকে তার মজা, আজকে তার স্বাদ আস্বাদন তো আপনাকে করাই লাগবে। আপনি চিৎকার করেন কেন? এবার কাদের কাদের যাকাত দেবেন সে কথাগুলো আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। কাদের কাদের যাকাত দেবেন? অনেকে ইসলামী আন্দোলনের জন্য টাকা চায় যে আল্লাহর রাস্তায় খরচ হবে, দেন। অনেকে আবার প্রশ্ন করেন, গরিবদের দেব, তোমাদের কেন দেব? যারা সাহাবী ছিলেন ইসলামের জন্য, তারা যাকাত কালেকশন করেছেন। ওই কালেকশনের পথে যারা শ্রম দিয়েছেন, ওই যাকাতের টাকা দিয়ে তাদের আবার সম্মানীয় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাকাত কাদের দিবা শোনো। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বুনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলেন, নিশ্চয় সাদকা, যাকাত, ফুকারাই, ফকিরদের জন্যে। ফকির কারা? আমরা ফকির কাদের বলে আর মিসকিন কাদের বলে আমরা জানি না। আমরা মনে করি ফকিরিরটাও কিছু আছে আর মিসকিনের কিছু নেই, কিন্তু অত উল্টা। ফকির মানে যার কিছু আছে আর মিসকিন মানে যার কিছু নেই, আমরা এটা বুঝি না। কিন্তু ফকির মানে যার কিছু নেই, নিঃস্ব, আর মিসকিন মানে যার কিছু আছে, একেবারে মিসকিন না। কিন্তু আমরা বুঝি উল্টো, ফকির সেই মিসকিনির কি দেই। অর্থাৎ মিসকিন কাদের বলে জানেন? যারা ভদ্র গরিব। ভদ্র গরিব বোঝেন? ফকিরের তো কোনো কাণ্ডজ্ঞান নেই, ভাই কিছু দেন। ও আপনি যে মেয়ের বিয়ের কথাবার্তা বলতেছেন ওসব দেখবে না। আপনি কি করতেছেন মা মারা গেছে তাও দেখবে না, কিছু দাও। এরা হলো অসভ্য, এদের ভদ্রতা নেই। আর মিসকিন কারা? যাদের অর্থ নেই, যাদের অভাব, কিন্তু লোক লজ্জার ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না, এদেরকে বলা হয় মিসকিন। হাদিসে আছে, এদের চেহারা দেখে তোমরা বুঝে নাও এরা মিসকিন, এদের বাড়িতে তোমরা যাকাত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাহলে ফকির মানে যার কিছু আছে নাকি? যার কিছু নেই সে হলো ফকির, আর মিসকিন মানে যার কিছু আছে। আল্লাহ বলছে তোমরা যাকাত দাও ফকিরদের, মিসকিনদের। এরপরে ওয়াল আমিলিন, এই যাকাত আদায়ের কাজে যারা নিযুক্ত থাকে তাদেরকে। এরপরে কাদের? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আগে এটা ছিল অমুসলমানদেরকে কিছু টাকা দিয়ে, কিছু অর্থ দিয়ে তাদের ধর্মের প্রতি আকৃষ্ট করা হতো। বোঝানো হতো তুমি গরিব, তুমি যদি মুসলমান হও তোমার বিপদে আপদে মুসলমানেরা তোমাকে সাহায্য করবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে ওয়াফির রিকাব, গোলাম আজাদ, ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, এবং ঋণগ্রস্ত ব্যক্তি,
অনেকে ঋণ আছে, সেই ঋণগুলো শোধ করতে পারছে না, আপনি জাকাতের টাকা তারে দিতে পারবেন, আপনার জাকাতের টাকা নিয়ে সে ঋণ মুক্ত হতে পারবে, দেয়া যাবে। এরপরে সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে এখানে আবার দুইটা জিনিস আছে, ওয়াবনিস সাবিল আর এর আগে সাবিলিল্লাহ। আল্লাহর পথে অর্থাৎ দ্বীন ইসলাম, মানবতামূলক কাজে যে সমস্ত সংগঠনগুলো কাজ করে এদের হাতে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। জাকাতের মাল দ্বারা ইসলামের অনেক কল্যাণকর কাজ সংগঠিত হবে, আপনি দিতে পারবেন। এরপরে ওয়াবনিস সাবিল, এই সাবিল মানে যারা ভ্রমণে থাকে, মুসাফির। একজন মুসাফির, তার বাড়ি ধরেন ঢাকায়, তার টাকা পয়সা সব আছে, এখন আসছে সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবনে, ডাকাতি সব কেড়ে নিয়েছে, এখন বাড়ি যাওয়ার মতো কোনো টাকা নেই, আপনি জাকাতের টাকা তারে দিতে পারবেন, সে যেন ঢাকা পর্যন্ত যেতে পারে। কিন্তু ওই ব্যক্তির বলো ধন সম্পদ আছে, সেও জাকাত দিতে পারে, কিন্তু এখন রিক্ত হস্ত, তার হাতে কিছু নেই, আপনি দিতে পারবেন। এরপরে আল্লাহ বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অপরিহার্য। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ পাক মহাজ্ঞানী ও বিজ্ঞানময়। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ কথা বললাম কাটা কাটা, অনেকের মজা লাগেনি, আমিও জানি যে হুজুর ভালো করে বুঝাইলো না, এটা কোরআনের আয়াতের অনুবাদ করলাম। আল্লাহ বলছে 8 প্রকার খাতে তোমরা জাকাতের টাকা দাও। কয় প্রকার খাত? হাতে গোনেন। 1 নাম্বার ফকির। ফকির মানে যার কিছু আছে। 2 নাম্বার মিসকিন, মানে যার কিছু নেই, তাই বুঝি আমরা। এতক্ষণ আমি বললাম কি, ফকির মানে যার কিছু আছে নাকি, যার কিছু নেই। আর মিসকিন মানে যার আছে, মানে ভদ্র ফকির। একটা হলো সিম্পল ফকির, আর একটা ভদ্র ফকিরের নাম হচ্ছে মিসকিন। কথা বুঝতে পেরেছেন? এরপরে ওয়াল আমিলিন, জাকাত আদায়ের কাজে যারা নিয়োজিত থাকবে। 3 নাম্বার ওয়াল মুআল্লাফাতে কুলুব, অর্থাৎ গোলাম আজাদ, মানে অমুসলমানদেরকে মুসলমান ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। এরপরে ওয়াফির রেকব, গোলাম আজাদ। এরপরে ওয়াল গরিমিন, যারা ঋণগ্রস্ত। এরপরে সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আর 8 নাম্বার ওয়াবনাস সাবিল, রিক্ত হস্ত মুসাফির। এই 8 জায়গায় জাকাতের টাকা দেয়া যাবে। আপনার জাকাতের টাকা ধরেন 20,000 হয়েছে, আপনি আপনার বাড়ির এলাকায় একজন গরিবের একটা ভ্যান কিনে দেন, সে ভ্যান চালিয়ে সে আর আগামী বছর কারোর কাছে হাত পাতবে না। এইভাবে গরিবদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইসলামের ভিতরে বড় একটা মহান কাজ। সুবহানাল্লাহ বলবেন না? এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই জাকাত না দেওয়ার করুণ পরিণতি দুনিয়ায় একজনকে আল্লাহ পাক করেছিলেন, যার নাম মূসা আলাইহিস সালামের চাচতো ভাই, নাম তার কারুন। কি নাম? সূরা কসাসের 76, 77, 78 এই 3টা আয়াতের ভিতরে বলা হয়েছে কারুনের কি পরিণতি আল্লাহ পাক করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বলেন, মূসা নবীর আব্বা আর কারুনের আব্বা আপন মার পেটের ভাই ছিল। আপন মার পেটের ভাই মূসা নবীর আব্বা আর মূসা নবীর চাচা। মূসা নবীর চাচার যে ছেলে তার নাম হচ্ছে কারুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের গুপ্তধন উনি পেয়েছিলেন। মূসা আলাইহিস সালাম একদিন বলছে, ভাই আল্লাহর রাস্তায় আপনার জাকাত দিতে হবে, আপনার মাল পবিত্র করতে হবে। কারুন বলল, আমি এত কষ্ট করে জমা করলাম আর এখন আল্লাহর রাস্তায় দেব, আমার তো মালের ঘাটতি হবে। মূসা আলাইহিস সালাম বলছেন, আপনার মাল পবিত্র করণের জন্য আপনাকে জাকাত দিতেই হবে। কারুন বলছে, মূসা কালকে তুমি আসো, আমার আগে পশু কত পরিমাণ জাকাতের ভিতরে পড়ে তুমি একটু হিসাব করো। এখানে আপনারা যারা আছেন, যদি কারোর 30টা গরু থাকে, একটা গরুর জাকাত দিতে হবে। কারোর যদি 40টা ছাগল থাকে, একটা ছাগল জাকাত দিতে হবে।
স্বর্ণ রৌপা ফসল গরু ছাগল যা কিছু আছে সব কিছুর জাকাতের বিধান আছে। আপনার ফসলের সম্পদ কি হবে? ওসর। যদি আপনার পানি সেচ না দিয়ে ডাইরেক্ট বর্ষার পানি দিয়ে আপনার ফসল উৎপাদিত হয়, 10 মণে 1 মণ দিতে হবে আল্লাহর রাস্তায় জাকাত। আর যদি পানি সেচ দিতে হয়, স্যালো মেশিন দিয়ে পাতাল থেকে টাকা খরচ করিয়ে পানি উঠানোর পরে ফসল ফলাইতে হয়, তাহলে 20 মণে 1 মণ। আমরা কয়জন দেই? সব দিতে হবে। এই জাকাত যদি আদায় না করি, নামাজ আর রোজা রেখে পরকালে বলো জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কারণ বলল, আগামীকাল মুসা তুমি আমার উট ঘোড়া আর মেট যেগুলো আছে একটু হিসাব করো কত পরিমাণ হয়। মুসা আলাইহিস সালাম পরের দিন গেলেন, যাওয়ার পরে ঘোড়ার হিসাব করলেন, মহিষের হিসাব করলেন, উটের হিসাব করলেন, মেষের হিসাব করলেন। হিসাব করার পরে বললেন, ও ভাই কারণ তোমার এই পশুর ভিতরে জাকাত পড়েছে কয়েক লক্ষ পশু তোমার জাকাতের মাল হিসাবে পরিগণিত হয়েছে। 40টায় একটা ছাগল মানে একটা মেষ, 30টায় একটা উট, তার কত লক্ষ পরিমাণ চতুষ্পাদ জন্তুর মালিক আল্লাহ কারণকে বানাইছে, কয়েক লক্ষ পশু জাকাতের জন্য বেড় পড়ে গেছে। হিসাব জানার পরে কারণের মাথা গেল খারাপ হয়ে, না এত পরিমাণ পশু আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম অনেক বুঝালেন, কোনো বুঝ সে গ্রহণ করল না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। পরের দিন মুসা আলাইহিস সালাম বলছে, ভাই এটা তো তোমার চতুষ্পাদ জানোয়ারের জাকাত, এখন তোমার জমাকৃত স্বর্ণ রূপার মালের জাকাত দিতে হবে। মুসা আলাইহিস সালাম যখন তারে বুঝায়, কারণ বড় বড় চোখ করে মুখটা কালো করে ওখান থেকে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামকে অপমানিত করলেন। কারণ তার লোকজনকে ডেকে বলল, মুসা নবী হওয়ার পর থেকে আমাদের আরামের ঘুম হারাম করে দিয়েছে, সে নিজে কিছু করবে না, আমাদের মাল সে নিজেই ভোগ করার জন্য এখন পাইতারা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মালগুলো জাকাত বলি আদায় করি, সে নিজে ভোগ করবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহর কসম তোমাদের মালের প্রতি আমার বিন্দু পরিমাণও লোভ নেই। মুসা আলাইহিস সালামের কোনো কথা সে গ্রহণ করল না। শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলার জন্য কারণ একটা প্ল্যান করলো, একটা দুশ্চরিত্রাহীনা নারী তাকে ফিট করবে, যে মুসা যখন জোহরের নামাজের পরে সে বয়ান করে, হাজার হাজার আল্লাহর বান্দারা মুসার ভাষণ শোনে, আমরাও সেখানে যাব, তুমি যেই বলবা মুসা তোমার লম্বা লম্বা লেকচার বন্ধ করো, তুমি না একজন লম্পট। নাউজুবিল্লাহ বলেন। এতক্ষণ জবান বন্ধ রাখছিলেন, মুসা নবীরে লম্পট বলা হলো, একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ও মহিলা, বিনিময়ে তুমি অনেক স্বর্ণ পাবে, অনেক সম্পদ পাবে। মহিলা ছিল গরিব, তাদের প্ররোচনায় পড়ে মুসা আলাইহিস সালামের ওই কনফারেন্স মানে সেই ওয়াজের মজলিসের ভিতরে হাজির। মুসা আলাইহিস সালাম বয়ান যখন শুরু করেছে, তাওরাত থেকে কথা বলবে, এমন সময় চতুর্দিক থেকে হইচই শুরু হইল। মুসার চেহারা এত ভালো, মুসা নাকি আল্লাহর নবী, মুসা রাতের অন্ধকারে পরনারীর সঙ্গে জেনা করে, মুসা একটা লম্পট। একের কথা আর একজনের কানে এই রকম করতে করতে মুসা নবীর কানে এটা পৌঁছে গেল। বলেন মনটা খারাপ হবে কিনা? আমি এখানে ওয়াজ করতেছি, কেউ যদি বলে আমাদের খতিব সাহেব লম্পট, এখন আমি এইটা শোনার পরে ওয়াজ আর হবেন তো? মুসা আলাইহিস সালামের মনটা খারাপ। মুসা আলাইহিস সালামের যারা অনুসারী তারা বলল এটা কোনোদিন বিশ্বাসযোগ্য না। তখন কারুনের ফিট করা তার লোকজন বলল, যে মহিলার সঙ্গে মুসা জেনা করেছে সেই মহিলাটাকে আমরা হাজির করেছি। ও মহিলা, তুমি দাঁড়িয়ে মুসার মুখোশটা জনগণের সামনে খুলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা যখন দাঁড়ালো, মুসা আলাইহিস সালাম বলতেছে, ও মহিলা, হতে পারে অনেক সম্পদের বিনিময়ে তুমি আল্লাহর পয়গম্বর মুসার চরিত্রে কলঙ্কের কথা বলবা,
কিন্তু পরকালের জাহান্নামের আগুনকে ভয় করো। যেটা সত্য সেটা তুমি বলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন, ওই মহিলার মাথা নিচু হয়ে গেল, জবানটা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামকে হাজার হাজার জনতার সামনে পবিত্রতা ঘোষণা করে দিলেন। ওই মহিলা শেষে বলতেছে, মুসা আপনি একজন নিষ্কুলস বান্দা, আপনি আল্লাহর পয়গম্বর, আমি গরিব মানুষ, আপনার চাচাতো ভাই কারুন আমাকে সম্পদের লোভ দেখিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে আপনার বিরুদ্ধে এই জঘন্য কথা রচনা করার কথা বলেছে। ভয়ে আমি এখানে এসেছি। এই দেখেন আমার গলায় লম্বা একটা হার, এটা দিয়েছে আপনার ভাই নিজের হাতে। ও মুসা আপনি দেখেন হারটা ছিঁড়ে আমি কারুনের মুখে নিক্ষেপ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ জাকাতের মাল বন্টনের জন্য তাকে দাওয়াত দিলাম, সে আমাকে চরিত্রহীন বেশ্যা নারীকে দিয়ে আমাকে অপবাদ দিল। আল্লাহ তুমি কারুনকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। মুসা আলাইহিস সালাম প্রথম যখন হাত তুলে বদদুয়া করলেন, কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ডেবে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তখন কারুন দাঁত বাহির করে হাসতেছে আর বলতেছে, আমার চাচতো ভাই তুমি না মুসা, ফেরাউনের সামনে যেমন জাদুবিদ্যা দেখাইছিলে সেই রকম জাদু দ্বারা আমাকে একটু মাটির ভিতরে দিচ্ছ নাকি? মুসা আলাইহিস সালাম তার কথায় কর্ণপাত না করে আবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি তার শাস্তির ভিতরে ঢুকায় নাও। তখন কোমর পর্যন্ত গ্রাস করে ফেললো মাটি। কারণ তখন বুঝতে পারলো এটা জাদুবিদ্যা নয়, এটা আল্লাহর গজব। তখন দুই চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মুসা আমারে বাঁচাও, আমার জাকাতের মাল সব গরিবদের দিয়ে দাও এবং আমার সম্পদ সব আল্লাহর রাস্তায় নিয়ে নাও, আমাকে প্রাণ ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম অনেকবার দাওয়াত দিয়েছে, তার কথার ভিতরে তার কথার দিকে আর ইঙ্গিত না করে আবার দোয়া করলেন। কারুনকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা মাটির ভিতরে গ্রাস করে দিলেন কে? এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই সম্পদ যদি এখন আমি জাকাত দিয়ে দেই, দুই একজন বলা বলি শুরু করবে মুসা সম্পদ ভোগ করতেছে। ও আল্লাহ, কারুনকে যেমনভাবে মাটির ভিতরে তুমি গ্রাস করেছো, তার অবৈধ সম্পদগুলো তুমি সব জমিনের ভিতরে গ্রাস করে দাও। সমস্ত বিল্ডিং সহ কোটি 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 মিলিয়ন মিলিয়ন স্বর্ণ রূপা টাকা যা ছিল সব মাটির ভিতরে গ্রাস করে আছে। এই জায়গাটা বর্তমানে যদি কেউ চোখে দেখতে চান, মিশরের রাজধানী কায়রো থেকে দক্ষিণ দিকে 120 কিলোমিটার যাওয়ার পরে কারুন নামক একটা এলাকা আছে, যেই এলাকার ভিতরে 78 মাইল বর্গ মাইল স্কয়ার করে কারুনের সমস্ত জমি জমা বিল্ডিং সহ সব আল্লাহ পাক মাটির ভিতরে গ্রাস করে দিয়েছেন। ওখানে যাবেন, গেলে দেখতে পাবেন আল্লাহর বিচার। দুই একটা আল্লাহ পাক দুনিয়ায় কি দেখিয়েছে। এই জন্য জাকাত দেয়ার যারা সমর্থ রাখছেন, জাকাত দিতেই হবে। যদি না দেন কাল কিয়ামতের ময়দানে, রাসূলুল্লাহর হাদিসটা আবার বলে দেই, জাকাতের মালগুলো দ্বারায় আল্লাহ পাক একটা টাকওয়ালা বিষধর সাপ বানাবে। এই সাপটা তাদের গলায় পেঁচিয়ে দেবে, তাদের দুই মুখে তাদের কপালে দংশন করবে, আর তার বিষ এত প্রকার হবে, এক দংশনেই তার পাত থেকে মাথা পর্যন্ত শরীরটা নীলবর্ণ হবে, বিরাট চিৎকার করবে, কিন্তু ওই চিৎকারে তার শাস্তির কোনো লাঘব হবে না। আল্লাহ পাক এই শাস্তি অনবরত তাদের দিতেই থাকবেন। এই জন্য আসেন, যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে আমরা জাকাত দেই। জাকাত দিলে মাল আরও আল্লাহ পাক বাড়াই দেবেন। কি করবেন? বাড়ায় দেবেন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত বাংলাদেশে 16 আনা জাকাত কালেক্ট করা সম্ভব নয়। এই জন্য ইসলামী স্টেট সৌদি আরবে আছে, সৌদি আরবে কোনো গরিব নেই।